হ্যালো সবাইকে সুপ্রভাত। তো অনেক দিন পর আজকে একটা ছোট ভয়েস ওভার দিয়ে ভিডিও করতে চলেছি। ভিডিওটা মনে হয় একটু মেবি বড় হবে। তো সকালটা শুরু হয়েছিল এই সুন্দর ফুলটা দিয়ে। সবাই কম বেশি জানেন এটা ডালিয়া ফুল। একটা গাছে কি সুন্দর ফুল ফোটে, অনেক ফুল ফুটেছিল। আর এই বছর উইন্টারে এটা আমি নিয়ে এসেছিলাম নার্সারি থেকে। দু রকম কালারের নিয়েছিলাম, তো একটা তো অনেক ফুটেছিল, সেটা আমি দেখতে পারিনি আনফর্চুনেটলি। আর এটা বাড়িতে আসার পর আমি প্রত্যেক দিনই দেখছি, খুব ভালো লাগছে। আর এই যে দেখছেন, এটা হচ্ছে গম গাছ। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে তো দেখেছেন কম বেশি সবাই অনেক পায়রা রয়েছে। তো পায়রাদেরকে যখন গম দেওয়া হয়, কিছু গম মনে হয় এর মধ্যে পড়ে গেছিলো। তো এত সুন্দর গম হয়েছে, কী যে ভালো লাগছে। মানে ধান গম এগুলো দেখলে গ্রামের অনুভূতির কথা মনে পড়ে। তো কি সুন্দর গমগুলো হয়েছে, সাথে একটা কুমড়ো গাছও হয়েছে। কুমড়ো শাক কার কার প্রিয়? আমার তো ভীষণ 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 প্রিয়। মানে বাড়িতে শাকের কথা হলেই আমি আগে কুমড়ো শাক বলি। তো কুমড়ো শাক কম বেশি সকলেই ভালোবাসে, কিন্তু পাওয়া এখন দুর্লভ হয়ে গেছে। তো আজ একটা স্পেশাল ডে আমার স্পেশাল মানুষের জন্য। তো ভাবছিলাম আজকে ওর জন্য একটা ফুল তুলব। ফুল গাছই সুন্দর লাগে জানি, তবে একটা মন চাইলো যে আজকে একটা তুলি। আর আমি সত্যি কথা বলতে ফুল খুব ভালোবাসি। আমি চাই আমার ছাদ বাগানের চারিদিকে শুধু ফুল আর ফুল থাকবে। আর আমি বাড়িতেও দু একটা ফ্লাওয়ার ভাসে ফুল, অরিজিনাল ফুল রাখার চেষ্টা করি, কারণ আমি তাকিয়ে ফুলের দিকে চেয়ে থাকি। আর আমার হাজবেন্ড আমাকে প্রতিনিয়ত ফুল দিতেই থাকে। খুব ভালো লাগে ফুল। আর কালারটা এতটাই সুন্দর, আর মানে খুবই খুবই মানে এটা কি আর বলবো, দেখেই বুঝতে পারছেন। আর এটাকে গার্ড দিয়ে রেখেছে পায়রাদের উৎপাতের জন্য। পায়রাগুলো এই গম টম গাছপাতাগুলো খেয়ে নেয়। খুব উৎপাত করছে আমাদের পায়রাগুলো, শুধু গাছপালাগুলো টুকরে টুকরে খেয়ে নিচ্ছে। তো দেখুন কি সুন্দর একটা ফুল তুলে দিলাম, কি ভালো যে লাগছে, কি বড় বড় ফুল। আর আজকে যেহেতু একটা স্পেশাল ডে, একটা সারপ্রাইজ রাখা হয়েছে স্পেশাল মানুষটার জন্য। তো সন্ধ্যের মধ্যে সব কিছু রেডি করে নিতে হবে। তো এরপর আমি পুরো ডাইরেক্ট সন্ধ্যেতেই চলে যাব। পুজো দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে। দুপুরে যেহেতু সে আসবে না, তাই ভেবেছি রাত্রেই প্ল্যানটা করা যাক। আর এটা আমাকেও ভ্যালেন্টাইনে দিয়েছিল, দেখলাম পুরো শুকিয়ে গেছে। এবার সন্ধে লেগে গেছে, সন্ধ্যের জন্য আমার করা সুন্দর একটা ডেকোরেশন। মানে টোটালি এটা আমিই করেছি। বেলুনগুলোকে একা ফুলিয়ে সব কিছু সাজিয়েছি একা হাতে। কারণ সে কখন আসবে আমি জানি না। দেখুন পুরো 8টা বাজে, এখনও তার আসার নাম নেই। জানি না কখন আসবে, আমি রেগে তো যথারীতি মানে বসেই ছিলাম। তারপরে কেকটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, আসছে করে। মহারাজ এসে এলেন আর 9টার সময়তে। তো কী করা যাবে, ঢাকাই ছিল কেকটা। আর ও জানে না, ওকে দুপুরেই আসতে বলা হয়েছিল, ওর সময় ছিল না, তো আসতে পারিনি। এদিকে মা রান্না করছে, আর এই যে উনি এসে হাজির। তো একটা সারপ্রাইজ ওকে দিলাম। আর একটা জোরে বেলুন ফাটিয়েছিল আমাদের ছোট সন্দেশ। ও তো একটু শকড হয়ে গেছিলো যে এগুলো কী। তো খুব আনন্দ করে তার প্রথম মানে এই 2026-এই যেহেতু আমরা মানে ওর জন্য আর আমার জন্য প্রথম এটা। তো আমি চেষ্টা করেছি ও একটু যাতে আনন্দ পাক। মা বাবা দিদি জামাইবু সবাই চেয়েছিল যে ছোট্ট করে ওর একটা বার্থডে সেলিব্রেশন আমি করি। কখনো ওর করা হয়নি, ও নিজেও বলে। তো আমি আর এটা থেকে ওকে বঞ্চিত রাখলাম না, আমি চেষ্টা করলাম আমার তরফ থেকে ছোট্ট একটা সারপ্রাইজ আমার হাজব্যান্ডকে দেওয়ার। তো খুব সারপ্রাইজই হয়েছিল। বলছিল এইসব করার কি দরকার। তো মা দিদি বলছে সব ও একা একা করেছে। আমি তো একটু রেগেই গেছিলাম। প্রায় 6টা থেকে সেজেগুজে বসেছিলাম, 9টার সময় উনি এলেন। তো যাই হোক, মা একটু বকছিল এত লেট করলে কেন। মেয়েটা আমার বসে বসে শুকিয়ে গেল, আর আমার শরীরটা এখন একটু খারাপই যাচ্ছে, ভালো লাগে না। তো ওনাকে বললাম যান তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কেকটা কাটুন। আর ও তো এসে আমাদেরকে একটা করে চকলেট দিয়েছে।
আর আমার তরফ থেকে ছোট্ট একটা গোলাপ ওর বার্থডের জন্য। আর এই যে টি শার্টটা পরেছে এটা আমি ভ্যালেন্টাইনে ওকে দিয়েছিলাম, দুটো দিয়েছিলাম, তাই বার্থডেতে আর কিছু দিইনি, একটা ছোট্ট রোজ দিয়েছে, তাতেই ও খুব খুশি। এদিকে ওর কেক কাটার পর্ব চলছে, বাবাকে ডাকছে, বাবা তো আসতেই পারছে না, হলো বাবা বাবা শুন করে। তো কোনো রকম মা আবার বললো বাবাকে আসতে, তো বাবা আবার তড়িঘড়ি জামা পরে আসে, আর উনি তো কেকটা কাটছিলই না, ওনার জন্য অপেক্ষা করছিল। তো তার এই শুভ জন্মদিনে হ্যাঁ তাকে আমি অনেক উইশ করেছি, মানে উইশ করা হয়নি, সরি, রাত্রির 12টায় উইশ করিনি বলে খুব রাগ হয়েছিল, ভেবেছিল ভুলে গেছি নাকি, কিন্তু আমি তো প্ল্যান করেইছিলাম যে আমি বলবো না। সারাদিনের পর আমি তাকে এই ছোট সারপ্রাইজটা দিয়েছিলাম। টিকটিকিতে ঠিকঠিক। তো আমার বাটারস্কচ খেতে তো খুব ভালো লাগে, তো আমি এই কেকটাই এনেছিলাম। তো এখানে কেক কাটিং হয়ে গেল, কেক কাটিংয়ের পর সবাইকে কেক খাওয়াচ্ছিল, সরি আগে সবাইকেই, বাবাকে খাইয়েছে, মাকে খাইয়েছে, বড় থেকে ছোটোদেরকে খাইয়েছে। তো আমারটা মানে একটু আগে হয়ে গেল, যাই হোক। এই যে মাকে খাওয়ালো, মাও একটু দিল, মা তো তার ছোটো জামাইকে খুব ভালোবাসে, মায়ের তো মনের মতো একটা জামাই হয়েছে, ঘরের ছেলের মতনই ও থাকে, যাই হোক। থাকে না মানে আমি একটু বেশি থাকি, ও আসে। তো বাবাকে ও কেক খাইয়ে দিল। তার এই জন্মদিনটা যেন বারবার আসুক, আর এইভাবেই যেন আমি তাকে ছোটো ছোটো এরকম সারপ্রাইজ দিতে পারি। সেও আমার বার্থডেতে আমাকে সারপ্রাইজ করেছিল, এখানে এসেও হয়েছিল, ওদের বাড়িতেও হয়েছিল। তো এবারটা আমি যেহেতু এখানে রয়েছি কয়েকদিন, তো এখানে ওরটা করা হলো। আর এই যে আমাদের ছোটো সন্দেশ তার মেশোকে একটা গিফট করলো, টি শার্ট, তা খুব সুন্দর একটা টি শার্ট গিফট করেছে। তো বলছিল এইসবের কী দরকার, সব কিছুই ভালোবাসা। তো মা বললো আমি তোমার জন্য নিজে হাতে পায়েস রান্না করেছি, এটাই হচ্ছে মেন জন্মদিনের বড় উপহার আর আশীর্বাদ। তো মা তাকে পায়েস খাইয়ে দিল, সে তো খুবই খুশি। অনেকবার বলেছে অনেক ধন্যবাদ রানী তোমাকে। তাই এগুলোর কিছু না, এগুলো একটা ভালোবাসা, এগুলো একটা আশীর্বাদ। যেহেতু ও এ বাড়ির জামাই বলবো না, একটা ছেলের মতনই। আমি ভগবানের কাছে অশেষ কৃতজ্ঞ, মানে তাকে পেয়েছি। আমাদের অ্যারেঞ্জ ম্যারেজে বিয়ে, বাট খুব অল্প টাইমেই আমাদের 4 হাত এক হয়েছিল। তো সবাই খুব খুশি তাকে পেয়ে, ইভেন আমিও ভীষণ খুশি। তো গেঞ্জিটা পরে দেখছিল, মা বলছিল হিরো লাগছে, ও যাই পরে তাতেই ওকে ভালো লাগে। তারপরে রাত্রের খাওয়া দাওয়া খুব সিম্পল ছিল, ফ্রায়েড রাইস ছিল আর মাটন তো ওর ফেভারিট, সবারই ফেভারিট কম বেশি। তো সিম্পল দুপুরে যেহেতু খাওয়া দাওয়া সেরকম হয়নি, বা ও আসেনি বলে করা হয়নি, তাই রাত্রে সিম্পল। তো এইভাবেই তার জন্মদিনটা আমরা পালন করলাম। তো সকলে ভালো থাকবেন, শুভরাত্রি, সকলে আশীর্বাদ করবেন, ভালোবাসা দেবেন, যেন এইভাবেই আমরা বছরের পর বছর কাটাতে পারি। তো এখন খেতে বসবো। টাটা, বাই বাই, গুড নাইট।